আল্লাহ কয়, হে ফেরেশতারা, বান্দারা যখন গুনাহ করে, নাফরমানি করে রে, বান্দারা যখন অপরাধ করে, বান্দা অপরাধ কইরা ফেলাইছে, দেখোস না দুনিয়ার মানুষের কাছে বড় মারাত্মক ভুল কইরা ফেলাইছে, মানুষের কাছে দণ্ডায়মান হয়া যদি চোখের পানি ছাইরা দেয়, দুনিয়ার মানুষ অপরাধটা ক্ষমা কইরা দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলা আদর কইরা বান্দাটারে বানাইছি, বান্দাটারে জাহান্নামে দেওয়ার লাইগা বানাই নাই। এই বান্দা যদি জাহান্নামে চইলা যায়, আমি মালিক কাদেরকে জান্নাতে পাঠাইয়া দিব? বান্দাটারে যদি জাহান্নামের আগুনে শুধু জ্বালায়, কারা জান্নাতের নাজ নিয়ামত গুলো খাবে? আমার বান্দা গুনাহ করেছে, নাফরমানি করেছে, আমার বান্দা আমি মালিকের রহমত থেকে নিরাশ হয় নাই। বন্ধু, যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহ রাসূল বলেন যে সন্তানের কারণে মা বাবা জাহান্নামে চলে যাবে, সন্তানের কারণেই মা বাবা জান্নাতে চলে যাবে। চিন্তা করেন, যাদের সন্তানাদি দুনিয়াতে আছে, আপনি কেমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন? নেক সন্তান রেখে যাবেন নাকি বদকার সন্তান রেখে যাবেন? কেমন সন্তান আপনি দুনিয়াতে রেখে যাবেন? আপনি চিন্তা ভাবনা করেন। যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারেন, তাহলে আপনার কবরটা, আপনি কবরে শুয়ে থাইকা সব পাইতে থাকবেন। আর যদি বদকার সন্তান রেখে যান, ওই সন্তান দুনিয়াতে যত গুনাহ করবে, বাপ মা কবরে শুয়ে থাইকা ওই গুনার ভাগ পাইতেই থাকবে, গুনার ভাগ পাইতেই থাকবে। এই জন্য মুরব্বী যারা আছো, সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাইবা, ডাক্তার বানাইবা, বিসিএস ক্যাডার করাইবা, করাও বাপ, সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কি বানাইবা সন্তানটারে বানাও, সর্বপ্রথম সন্তানটারে কোরআনের ডোজ ঢুকাও, ডোজ ঢুকাও। সন্তানটারে নামাজিওয়ালা বানাও। আলেম বানাইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, মুফতি মুহাদ্দিস বানাইতে পারেন নাই, সন্তানের পায়ে হাত দিয়ে বলেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, কখন মারা যাব, কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে বলতে পারবো না। বাপ, তোমার পায়ে হাত দিয়ে বলতেছি, বাপ আজ থেকে তোমার রোজগারের আশা করি না, তোমার রোজগার খাইতে চাই না। বাপ, তোর দুইটা পা ধইরা বলি, আজ থেকে তুই নামাজিওয়ালা হয়ে যা, নামাজিওয়ালা হয়ে যা। বাপ, তুই যদি নামাজ পড়স, তুই যদি নামাজ পড়স, তাইলে তোর জন্য আমি নাজাত পাবো। আর তুই যদি নামাজ না পড়স, বাপ তোর কারণে আমি জাহান্নামে চলে যাব। এমন নাফরমান সন্তান, এমন গুনাহগার সন্তান, এমন জুলুমবাজ সন্তান কেউ দুনিয়াতে রেখা যায় না, রেখা যায় না। ধন সম্পদ কার জন্য রেখা যাইতেছেন? কার জন্য বলেন? এই সন্তানই খাইবে। আপনি মারা যাবেন, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না। ও বাপ, আপনি নামাজ পড়তেছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা আপনি সম্পদগুলো গোটাইছেন, কিন্তু আপনি কবরে চইলা যাবেন। আপনার ওই নাফরমান সন্তান খাবে আর গুনাহ করবে, আপনি কবরে থাইকা থাইকা ওই নাফরমান সন্তানের কারণে আপনি কবরে আযাব ভোগ করতে থাকবেন। কেমন সন্তান রেখা যাবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি আপনাদের পা ধরে বলতেছি, যুবক ভাই, যাদের আব্বা আম্মা কবরে চইলা গেছে, মা তো কত কষ্ট করেছে তোর জন্য, বাবা কত কষ্ট করেছে তোর জন্য। যুবক, ওই বাবাটারে আর কবরে কষ্ট দিস না, মাটারে কেউ আর কবরে কষ্ট দিয়েন না। যারা নামাজ পড়েন না, আজ থেকেই ফজরের থেকেই নামাজটা পড়া শুরু দেন। নিয়ত করেন, হুজুর যতদিন জীবিত থাকবো ইনশাআল্লাহ আর এক ওয়াক্ত নামাজও আমি কাজা করব না, এক ওয়াক্ত নামাজও কাজা করব না। নিয়ত করা যায় না বাপ? করা যায় না ইনশাআল্লাহ? যদি রাত্রি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি নামাজিওয়ালা হয়ে কবরে যাবেন, নামাজিওয়ালা হয়ে কবরে যাবেন। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আমি একজন গুনাহগার, নাফরমান, অযোগ্য। আপনারা অনেক এখানে আল্লাহওয়ালা বান্দা আছেন, অনেক তাহাজ্জুদ গুজার আছেন। যদি বাপ আজকের থেকে যদি আপনি আদাবদ্ধ হন, আমার মায়েরা পারবে সব চাইতে, আমার মায়েরা স্বামীকে ভালো বানাইতে পারে, খারাপও বানাইতে পারে, সন্তানটারে মাই ভালো বানাইতে পারবে,
যদি মা তুমি সন্তানটারে ধরো, সন্তান তোমার কাছে কত কিছুর আবদার করে, আবদারটা পূরণ করিয়া দিলা, কিন্তু তুমি মা, তুমি বাবা, সন্তানের কাছে কি একটা আবদার করতে পারবা না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই জন্য দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন, পরহেজগার সন্তান দেন। কিন্তু আমরা তো মালিকের কাছে কখনো এভাবে দোয়া করি না। এই জন্য তো আমার সন্তানটা আমার কথা শোনে না, আমার সন্তানটা নাফরমান হয়ে যাইতেছে, আমার সন্তানটা নামাজ পড়ে না। তাইলে আমার কি উপায় হবে কবরে গেলে? আমার কি উপায় হবে? এমন সন্তান আদি কবরে রেখা, দুনিয়াতে রেখা বাপ কবরে যায়েন না, কবরে যায়েন না। আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, সকাল হয়ে যাবে, ঘুম ভাঙবে, সূর্য উঠবে, পাখিরা কিচিমিচি করে ডাক দিবে, কিন্তু যেদিন কবরে চলে যাবেন আর ঘুম ভাঙবে না, দুনিয়ার সূর্য দেখবেন না, পাখির কিচিমিচি ডাক দেখবেন না। যদি আল্লাহর রাসূল বলেছেন ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর রাসূল বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি জাহান্নামের গর্ত হয়ে যায় তাইলে কিন্তু বাপ কারো বাঁচার উপায় নাই। দুনিয়াতে পাখির কিচিমিচি ডাক শোনা যায়, ঘুম ভাঙলে সূর্যের আলো দেখা যায়। যদি কবরের আসামি হয়ে যায় তাইলে কিন্তু বাপ ওই পাখির ডাক আর শুনবো না, কিচিমিচি আওয়াজ শুনবো না, সূর্যের আলো দেখবো না, শুধু জাহান্নামের আযাব আর আযাব আর আযাব, আর কিছুই পাইবেন না। হাদিসের ভিতরে আসছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখবেন। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ধরার জন্য, জাহান্নাম এমন ভাবে আসতে থাকবেন, এক একটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। এরকম ভাবে ৭০,০০০ শিকল থাকবেন, একটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। ৭০,০০০ ফেরেশতা এই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। হাশরের ময়দানে, হাশরের ময়দানে জাহান্নাম এমন দ্রুত ভয়ঙ্কর গর্জন দিতে দিতে জাহান্নামীদেরকে ধরার জন্য আসবেন। ওই হাশরের ময়দানে জান্নাতীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবেন, কান্না করতে থাকবেন। জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবেন না, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবেন, আল্লাহ জাহান্নামকে তো ধরে রাখতে পারতেছি না, যদি জাহান্নাম ছুটে যায় হাশরের ময়দান তছনছ করে দিবেন। জিবরাইল আমিন আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে পইরা যাবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে হাশরের ময়দানে জাহান্নামটা আপনি টাকায়া দেন। কিন্তু জাহান্নাম কেউ ধরে রাখতে পারবে না, এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে জাহান্নাম আসতে থাকবে আর গুম গুম হুম হুম আওয়াজ দিতে থাকবে। গর্জন শুই না, হাশরের ময়দান থরথর করে কাঁপতে থাকবেন, থরথর করে কাঁপতে থাকবেন। হাশরের ময়দানে জাহান্নামের আওয়াজটা দেইখা জান্নাতীরা পর্যন্ত আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জাহান্নামটা যদি আপনি না ঠেকেন, যদি না ধরেন, তাইলে তো জাহান্নাম হাশরের ময়দানটা তছনছ করে দিবে। ওগো মালিক, জাহান্নামটা কি কোনোভাবে ব্রেক করে দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুহূর্তের সময় আল্লাহ তাআলা এক ফোঁটা রহমতের পানি জাহান্নামের দিকে মেরে দিবেন। সিটে মারার সাথে সাথে জাহান্নাম এত দ্রুত বেগেতে পিছনের দিকে চইলা যাবেন আর সামনে অগ্রসর হইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, মালিক ফেরেশতা জিবরাইল ফেরেশতা আল্লাহকে ওই সময় ডাক দেয়া বলবেন, আল্লাহ
কোন পানির বিনিময়ে জাহান্নামটা পিছনের দিকে চইলা গেছে? আপনার কি কোনো রহমতের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি আবে হায়াতে কাউসারের পানি আপনি দিয়েছেন, নাকি জমজম কূপের পানি আপনি দিয়েছেন, নাকি আপনার রহমতের পানি, নাকি কোনো দরিয়া এবং সাগরের পানি দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না রে ফেরেশতা, না, কোনো সাগরের পানি না, আবে হায়াতের পানিও মারি নাই, জমজমে কূপের পানি মারি নাই, আমি মালিকের রহমতেরও পানি মারি নাই। এই বান্দা, এটা কোন পানি তোমরা কি জানো? ফেরেশতারা, তোমরা কি জানো কোন পানি মারছি? জাহান্নামটারে কোন পানি দেয়া থামায়া দিছি? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা জানি না। জান্নাতবাসীরাও ডাক দিয়ে বলবেন, মালিক জানি না কোন পানির বিনিময়ে জাহান্নাম পিছনে চইলা গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আয় ফেরেশতারা, এই জান্নাতীরা, ওই যে আমার বান্দারা কুরআনের মাহফিলের ভিতরে বৈশা জান্নাত এবং জাহান্নামের বয়ান শুই না এক ফোঁটা চোখের পানি ফালায়া দিছে। বান্দা মনে করছে চোখের পানি জমিনে পইরা মাটিতে মিশা গেছে, রুমাল দিয়ে মুইসা ফালাইছি, টিস্যু দিয়া চোখের পানিটা মুইসা ফালাইছি। না 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 না, বান্দার চোখের পানিটা আমি মালিক বেথায় যাইতে দিই নাই। বান্দা চোখের পানি আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আমি মালিকের আযাব এবং জাহান্নামের ভয়ে বান্দা যে চোখের পানিটা ফালায়া দিছে, ওই পানিটা আমি মালিক বেথায় যাইতে দিই নাই। ওই পানিটা আমি মালিক যত্র কইরা আমি আল্লাহ তাআলা হেফাজত কইরা রেখে দিয়েছিলাম। এই পানিটা জাহান্নামের দিকে মারার সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগিতে পিছনের দিকে চইলা গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার বান্দার চোখের পানির দাম এত বেশি। আল্লাহ কয়, হে ফেরেশতারা, বান্দারা যখন গুনাহ করে, নাফরমানি করে রে, বান্দারা যখন অপরাধ করে, বান্দা অপরাধ কইরা ফেলাইছে, দেখোস না দুনিয়ার মানুষের কাছে বড় মারাত্মক ভুল করে ফেলাইছে, মানুষের কাছে দণ্ডায়মান হয়া যদি চোখের পানি ছাইরা দেয়, দুনিয়ার মানুষ অপরাধটা ক্ষমা কইরা দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলা আদর কইরা বান্দাটারে বানাইছি, বান্দাটারে জাহান্নামে দেওয়ার লাইগা বানাই নাই। এই বান্দা যদি জাহান্নামে চইলা যায়, আমি মালিক কাদেরকে জান্নাতে পাঠাইয়া দিব? বান্দাটারে যদি জাহান্নামের আগুনে শুধু জ্বালায়, কারা জান্নাতের নাজ নিয়ামত গুলো খাবে? আমার বান্দা গুনাহ করেছে, নাফরমানি করেছে, আমার বান্দা আমি মালিকের রহমত থেকে নিরাশ হয় নাই। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করছো, নাফরমানি করছো, কত গুনাহ বান্দা জিন্দেগিতে করছো, তার কোনো হিসাব নাই, হিসাব দিতে পারবা না। 50 বছর 60 বছরের জিন্দেগি, যেদিকে তাকাও গুনাহ আর গুনাহ। না বান্দা, গুনার তোমার কোনো হিসাব নাই, কিন্তু বান্দা চোখের পানি যখন তুমি ছাইরা দিছো, ওই চোখের পানিটা দেইকা আমি মালিকের মায়া লেগে গেছি। আমি মালিক বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছি। মালিকের দরবারে চোখের পানির বড় দাম। আল্লাহ তাআলা ওই 3টা চক্ষুকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। তার ভিতরে যেই চক্ষুটা সব সময় আল্লাহর আযাবের ভয়ে কান্না করতে থাকে, ওই চক্ষু কখনো জাহান্নামের আগুনে যাবে না। যে চক্ষু বেগানা নারীর থেকে এরকম ভাবে হেফাজত থাকে, ওই চক্ষু জাহান্নামের আগুনে যাবে না। আর যেই চক্ষুটা সবাই রাত্রে ঘুমায়া যায়,
কিন্তু আল্লাহর বান্দা রাত্রে ঘুমায় না, তাহাজ্জুদের মুহূর্তের সময় উঠিয়া ওই চোখ দ্বারা দেইখা দেইখা মালিকের কুদরতি পায়ে সিজদা দেয় আর কান্না করে। আল্লাহ বলেন এই তিন ধরনের চক্ষু কোনো জাহান্নামে যাবে না, এই তিন ধরনের চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। বন্ধুরে, জিন্দেগিতে গুনাহ কম করি নাই, চোখের গুনাহ কম করি নাই, চোখ দিয়া বেগানা নারীরে কম দেখি নাই। আজ থেকে কি ওয়াদাবদ্ধ হওয়া যায় না, আল্লাহ বাকি জিন্দেগিতে এই চক্ষু দ্বারা আর বেগানা নারীরে দেখব না, আর গুনাহ করব না, আর চক্ষু দ্বারা নাফরমানি করব না। এই চক্ষু দ্বারা এক ফোঁটা চোখের পানি সাইরা মালিক রে বন্ধু বানায় নিব। পারা যাবে কি ভাই? পারা যাবে? অনেক গুনাহ করেছি যুবক বন্ধু, এই চক্ষু দ্বারা বেগানা নারী অশ্লীল ছবি দেখা দেখা, কত নেকের ছবি দেখা দেখা চোখের জ্যোতি কমায় ফেলাইছি, চোখের গুনাহ, চোখের জিনা সর্বক্ষণে করতেছি। হাতের ভিতরে মোবাইল পাইছেন, মোবাইল চালাইতেছেন, আমিও তো চালাই, আমার সামনেও বেগানা নারীর ছবি আসে, আমার চোখেরও গুনাহ হইতেছে। যুবক পায়ে হাত দিয়ে বলি, এরকম ভাবে খারাপ ছবিগুলো মোবাইলের ভিতরে দেখিস না। আল্লাহ পাক এই চোখের গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন, বলে আল্লাহুম্মা আমিন।